মঙ্গলবার রাতে মন্দিরের দান বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার মদনপুরে। অভিযোগ, সেখানকার এক শিবকালী মন্দিরে থাকা সিসিটিভি ভাঙচুর করে এবং ডিভিআর মেশিন নিয়েও পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে মন্দিরের তামা পিতলের একাধিক আসবাবপত্র নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। পাট খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা এটি। এলাকাবাসীর অভিযোগ, ওই ব্যক্তি তৃণমূল কর্মী সমর্থক, তাই পুলিশ তাকে ধরছে না। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা, সাথে সরব হয়েছেন শিক্ষকরাও। ইতিমধ্যে অভিযুক্তর নামে একটি মামলাও রুজু হয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। ওই ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে নদীতে স্নান করতে যায়। সেখান থেকে নাবালিকাকে ফুঁসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে ওই অভিযুক্ত। পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেনে বার্গার কিং আউটলেটে চলল গুলি। মঙ্গলবার রাতে ওই আউটলেটে দুই পক্ষের মধ্যে গুলি চলেছে। 15 রাউন্ড গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি সেখানে পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে, তবে হাসপাতাল তরফে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। গঠন হয়েছে দিল্লি পুলিশের বিশেষ টিম। তবে রাজধানীর বুকে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বৃহন্মুম্বাই পুরসভা ভবনের সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এলো। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে একটি ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তবে কে বা কারা ইমেলটি পাঠিয়েছে তার হদিশ এখনো মেলেনি। অন্যদিকে হুমকির ঘটনায় বিএমসি সদর দফতরে বোমাতঙ্ক ছড়িয়েছে। পুলিশি তল্লাশি শুরু হয়েছে। এখনো কোনো সন্দেহজনক কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। হুমকির ইমেল পাওয়ার পর বিএমসি সদর দফতরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ইমেল পাঠানোর নেপথ্যে কে বা কারা রয়েছে তার খোঁজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইমেল পাঠানোর জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের ব্যবহার করা হয়েছে। বুধবার দুপুরে বারামুল্লার হাদিপোরা এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। তখনই তাদের ওপর অন্তরাল থেকে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। জানা গেছে, এই গুলির লড়াইয়ে আহত হয়েছেন বাহিনীর একজন। পাল্টা জবাব দেয় বাহিনী। তাতে 2 জঙ্গি নিহত হয়েছে বলে সূত্রের খবর। ওই এলাকায় তল্লাশি অভিযান জারি আছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই আবারও অশান্ত হয়ে উঠেছে ভূস্বর্গ। সেই সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন। টানা 48 ঘন্টা পর দুর্গাপুরের অপহৃতা এক শিশুকন্যাকে নিজের এলাকায় ফিরিয়ে দিয়ে গেল অপহরণকারীরা। আশ্চর্যজনকভাবে তার পরনে নতুন জামা, আর তাতেই আরও রহস্যের দানা বেঁধেছে। হাসি মুখে মায়ের কোলে ফিরে এলো ছোট্ট কন্যা। কোথা থেকে কে বা কারা ফিরিয়ে দিয়ে গেল তার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, গত 16 জুন রাতে নিজের বাড়ির কাছে এক মাঠে 2 দিদির সঙ্গে খেলছিল সে। অভিযোগ, আচমকা একটি বাইকে এক মহিলা ও এক যুবক তাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে। বাইক আরোহীদের মাথায় হেলমেটে ঢাকা ছিল। তারা মাঠে এসে সে শিশুকন্যাকে বাইকে চড়িয়ে গড়ানোর নাম করে বাইকে তুলে কাপড়ে মাথা ঢেকে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।